গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা ইংলিশের প্রথম ক্লাস করতে চলেছি। তো এই ক্লাসে আমরা কি আলোচনা করব? এই ক্লাসে আমরা আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ারের যে সিনোনিম, অ্যান্টোনিম, প্রভাব এবং স্পেলিং ডাব্লিউবিপির পরীক্ষায় জিজ্ঞেস করেছে সেগুলো সম্পর্কে। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। তো অনেকেই আছো যে সিনোনিম কি সেটা জানো না। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। ছোটোবেলায় নিশ্চয়ই পড়ে এসছো, যারা বেঙ্গলি মিডিয়ামের বা বেঙ্গলি বোর্ড থেকে এসছো তারা সমার্থক শব্দ খুব ভালো করে জানো। তো সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। আর কি বললাম? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। এছাড়াও এই ক্লাসে আর কি আলোচনা করবো আমরা? প্রভাব সম্পর্কে। প্রভাবের বাংলা কি? প্রবাদ। তোমরা ছোটোবেলা থেকে প্রবাদ শুনে এসছো, সেই প্রবাদ সম্পর্কেও আমরা এই ক্লাসে আলোচনা করব। আর কি আলোচনা করব? আর আলোচনা করব হচ্ছে স্পেলিং মানে কি? বানান। আর কি আলোচনা করব আমরা? স্পেলিং মানে কি? বানান। তো চলো প্রথম কোশ্চেনটা দেখা যাক। প্রথম কোশ্চেনটা বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেল্ড মানে কি বললাম? বানান। এখানে বলেছে এখানে চারটে, এখানে একটাই ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের বিভিন্ন ধরনের বানান দেওয়া আছে। বলেছে এদের মধ্যে কোন বানানটি সঠিক। তো এখানে যখন আমরা দেখব এখানে যে বানানটা সঠিক সেটা হচ্ছে রেনোভেশন, ডি নাম্বার, RENOVATION। এখানে যে স্পেলিংটা ঠিক সেই স্পেলিংটা কি? রেনোভেশন। তো তোমাদের তো স্পেলিংটা ভালো করে দেখতেই হবে, তার সাথে শুধু স্পেলিং দেখলে হবে না, সেই ওয়ার্ডটার মানেও তোমাদের জানতে হবে। রেনোভেশন মানে কি? নতুন করে সাজানো গোছানো। যদি বলে রেনোভেশন মানে কি? নতুন করে সাজানো গোছানো। রেনোভেশন মানে কি? নতুন করে সাজানো গোছানো। রেনোভেট মানে কি? নতুন করে সাজানো গোছানো। রেনোভেট মানে। এবার তোমাদের জিজ্ঞেস করবে যে এই রেনোভেটের সিনোনিম কি, মানে সমার্থক শব্দ। তো রেনোভেটের একটা সমার্থক শব্দ তোমরা লিখে দাও, রিডেকোরেশন মানে কি? ডেকোরেট মানে সাজানো, আর রিডেকোরেশন মানে কি? নতুন করে আবার সাজানো। রিডেকোরেশন মানে নতুন করে সাজানো, তাহলে রিডেকোরেশন মানে কি? নতুন করে সাজানো। তাহলে যদি বলে রেনোভেশনের সিনোনিম কি হবে? রিডেকোরেশন। আর রেনোভেশন মানে কি বললাম? নতুন করে সাজানো গোছানো। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বললো যে হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ রক, মানে অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে, বিপরীত শব্দ। অপোজিট মানে কি? বিপরীত শব্দ। রক, রক। স্পেলিংটাও দেখবে সঙ্গে সঙ্গে। রক মানে হচ্ছে অসৎ। রক মানে কি? অসৎ। রক মানে কি? অসৎ। তো এখানে যে অপশনগুলো তোমরা দেখছো সেখানে রগের অপোজিট ওয়ার্ড চেয়েছে। তো এখানে তোমরা যে দেখছো রাস্কেল মানেও অসৎ, স্কাউন্ড্রেল মানেও অসৎ, আর ক্রুক মানেও কি? ক্রুক মানেও অসৎ। স্কাউন্ড্রেল মানেও কি বললাম? অসৎ। রাস্কেল মানেও কি? অসৎ। ক্রুক মানেও কি বললাম? অসৎ। তাহলে এখানে পড়ে কি থাকলো? স্ক্রুপুলাস মানে কি? খুঁতখুঁতে বা কেয়ারফুল। যে কোনো কাজ খুব ধ্যানপূর্বক করে, পুরো ধ্যান দিয়ে করে, কেয়ারফুল। স্ক্রুপুলাস মানে কেয়ারফুল বা অ্যাটেন্টিভ তোমরা বলতে পারো, যারা কোনো কাজ খুব ধ্যান দিয়ে করে। আর তো সৎ ব্যক্তিরা কি করে? তারা তাদের কাজ কি? ধ্যানপূর্বক করে। সো স্ক্রুপুলাস মানে কি? যাদের কাজ ধ্যান দিয়ে করে। তো সৎ ব্যক্তিরা কি করে? তাদের কাজ ধ্যান দিয়ে করে। তো আমরা স্ক্রুপুলাস মানে বলতে পারি যে সৎ ব্যক্তি। তাহলে রক মানে অসৎ ব্যক্তি, এর অপোজিট কী হবে? সৎ ব্যক্তি, স্ক্রুপুলাস। তোমরা সঙ্গে সঙ্গে স্পেলিংগুলোও দেখবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। আবার জিজ্ঞেস করেছে এদের মধ্যে কোন বানানটা ঠিক আছে। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাসিনেশন বানানটা ঠিক আছে। ASSASSINATION, অ্যাসাসিনেশন মানে কি? রাজনৈতিক হত্যা। এই বানানটা ঠিক আছে, শুধু বানান দেখলে হবে না, তোমাদের মানেও দেখতে হবে। রাজনৈতিক হত্যা। অ্যাসাসিনেশন মানে কি? রাজনৈতিক হত্যা। অ্যাসাসিনেশন মানে হত্যা করা বা মার্ডার করা। যে রাজনৈতিক পলিটিক্যাল যে মার্ডার হয় সেটাকে আমরা কি বলি? অ্যাসাসিনেশন। যেরকম গান্ধী অ্যাসাসিনেশন, যেটাকে রাজনৈতিকভাবে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। তো এই অ্যাসাসিনেশন মানে হচ্ছে রাজনৈতিক হত্যা। স্পেলিং কি? ASSASSINATION। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে হুইচ ওয়ার্ড মিন অ্যাজ সেম রিফারবিশ, মানে এখানেও সিনোনিম জিজ্ঞেস করেছে। মানে কোন রিফারবিশ মানে কি জিজ্ঞেস করেছে। অ্যাকচুয়ালি রিফারবিশের সমার্থক শব্দ। তো এখানে রিফারবিশের সমার্থক শব্দ হলো রিভাম্প। রিফারবিশ মানে কি? রিফারবিশ মানেও সেই সাজানো। রিফারবিশ মানেও সাজানো, ডেকোরেট করা। রিফারবিশ মানে কি? সাজানো, ডেকোরেট করা। তো একটু আগে আমরা একটা ওয়ার্ড কি বললাম? রেনোভেট। রেনোভেট মানে কি? ডেকোরেট করা, সাজানো। তো এই রিফারবিশ, রেনোভেট এর একে অপরের কি? সিনোনিম বা সমার্থক শব্দ। রেনোভেট মানেও কি? সাজানো। রিফারবিশ মানেও কি? সাজানো। রিভাম্প মানেও কি? সাজানো। তো এই রিফারবিশের সিনোনিম জিজ্ঞেস করেছে, তাহলে কী হবে? রিভাম্প। এই সব ওয়ার্ডগুলোর মানে সেম। রিফারবিশ মানে কি? সাজানো। রেনোভেট মানে কি? সাজানো। রিভাম্প মানে কি? সাজানো। যদি বলে ডেকোরেট করা মানে কি? ডেকোরেট করা মানেও সাজানো। এরা একে অপরের কি? সিনোনিম মানে সমার্থক শব্দ। এছাড়াও তোমরা অপশনের মধ্যে আরেকটা দেখছো,
ডিস্ট্রয় করা মানে কি ধ্বংস করে দেওয়া, স্পেলিংগুলোও দেখবে, ধ্বংস করে দেওয়া। যদি বলে ডিস্ট্রয় করা মানে কি ধ্বংস করে দেওয়া। তারপরে আরেকটা ওয়ার্ড দেখছো কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট মানে কি তৈরি করা, কনস্ট্রাক্ট মানে কি তৈরি করা, কোনো কিছু তৈরি করাকে কি বলে কনস্ট্রাক্ট করা, কনস্ট্রাক্ট করা মানে কি তৈরি করা, আর ডিস্ট্রয় করা মানে কি ধ্বংস করে দেওয়া। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো ফ্যাব্রিকেট, ফ্যাব্রিকেট মানে কি, ফ্যাব্রিকেট মানেও হচ্ছে তৈরি করা, মানে নির্মাণ করা, ফ্যাব্রিকেট মানে কি নির্মাণ করা, ফ্যাব্রিকেট মানেও হচ্ছে নির্মাণ করা। তো রিফারবিশের সিনোনিম কি হবে এখানে, রিফারবিশের সিনোনিম হচ্ছে রিভাম্প মানে কি সাজানো, ডেকোরেট করা। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে চুজ দ্য কারেক্ট প্রভাব। একটু আগেই বললাম প্রভাব মানে কি, প্রভাব মানে হচ্ছে প্রবাদ, ছোটোবেলা থেকে যে প্রবাদগুলো আমরা শুনে আসছি সেগুলোকে ইংলিশে বলে প্রভাব। তো এখানে 4টে অপশন দেওয়া আছে, এদের মধ্যে কোনটা ঠিক বলেছে। এখানে বলা আছে যে এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েস, এখানে একটা দেওয়া হবে এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েস মানে আমরা বলি না যে খালি বর্তন বেশি সাউন্ড করে, যে জিনিস যত খালি হয় সেখানে যদি আমরা হিট করি তাহলে সেটা সবথেকে বেশি সাউন্ড হয় সেখান থেকে। তো এরকম থাকে আমাদের আশেপাশে অনেক লোক যাদের জ্ঞান প্রচুর কম থাকে, যারা খুব কম বুদ্ধিমান হয়, কিন্তু লোকের সামনে গিয়ে এমন আবভাব দেখাবে যেন তাদের প্রচুর বুদ্ধি, তারা অনেক কিছু জানে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিছুই জানে না। তো তাদের জন্য এই প্রভাবটা একদম সুইটেবল, কি এমটি ভেসেল মেক দ্য মোস্ট নয়েস, মানে জানে না কিছুই বাট লোকের সামনে গিয়ে এমনভাবে কথা বলে জানো তারা কত কিছু না জানে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড, মানে আবার সিনোনিম জিজ্ঞেস করছে যে সফিস্টিকেটেডের সিনোনিম কী হবে। তো অ্যাকচুয়ালি সফিস্টিকেটেড মানে কি, সফিস্টিকেটেড মানে হচ্ছে বাস্তব বুদ্ধি সম্পন্ন, সফিস্টিকেটেড মানে কি বাস্তব বুদ্ধি সম্পন্ন। বাস্তব বুদ্ধি সম্পন্ন মানে যে কোথায় গিয়ে কীরকম ব্যবহার করতে হবে, বাস্তব বুদ্ধি সম্পন্ন কোথায় গিয়ে কীরকম ব্যবহার করতে হবে, কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে, এগুলো সম্পর্কে খুব ভালোভাবে নলেজ থাকা সফিস্টিকেটেড মানে। কোথায় গিয়ে কীভাবে কথা বলতে হবে, কার সঙ্গে কীরকম বিহেভিয়ার করতে হবে, এগুলো সম্পর্কে খুব ভালো নলেজ থাকা, সেটা মানে হচ্ছে সফিস্টিকেটেড। তো যদি বলে যে সফিস্টিকেটেড সিনোনিম কী হবে, তাহলে আমরা কী বলবো জেন্টিল, জেন্টিল মানেও সেম সুশীল, জেন্টিল মানে আমরা কী বলবো সুশীল, জেন্টিল মানে হচ্ছে কি, জেন্টিলের বাংলা হচ্ছে সুশীল, এখানে সফিস্টিকেটেডের সিনোনিম হবে জেন্টিল। সুশীল মানে কি, সুশীল যে হয় সে কোথায় কীরকম বিহেভিয়ার করতে হয়, কোথায় গিয়ে কীরকম কথা বলতে হবে তারাও খুব ভালোভাবে জানে যারা জেন্টিল হয়। তো সফিস্টিকেটেডের সিনোনিম মানে একই মিনিং কী হবে জেন্টিল। এছাড়াও আরেকটা অপশন দেখছো জেন্টেল, সবাই জানো জেন্টেল মানে কি ভদ্র, জেন্টেল মানে কি ভদ্র, সবাই দেখছো এখানে জেন্টেল লেখা আছে, জেন্টেল মানে কি ভদ্র। স্পেলিংগুলো দেখবে, আরেকটা লেখা আছে ব্রুস্ক, BRUSQUE, ব্রুস্ক। যদি জিজ্ঞেস করে ব্রুস্ক মানে কি তোমরা কি বলবে অসভ্য, ব্রুক্স মানে কি তোমরা কি বলবে অসভ্য, ব্রুক্স মানে হচ্ছে অসভ্য। এছাড়াও আরেকটা অপশন দেখছো ফাঙ্কি, FUNKY, ফাঙ্কি, ফাঙ্কি মানে হচ্ছে ভীতু, ভীতু, ফাঙ্কি মানে কি ভীতু বা কাপুরুষ, ফাঙ্কি মানে কি ভীতু, আর ব্রুক্স মানে কি বললাম অসভ্য, আর ফাঙ্কি মানে কি বললাম ভীতু। এছাড়াও আরেকটা ওয়ার্ড আছে কাওয়ার্ড, COWARD, কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কি কাপুরুষ, এটাও পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, কাওয়ার্ড মানে কি কাপুরুষ, কাওয়ার্ড মানে কি কাপুরুষ, তার মানে ফাঙ্কি, ফাঙ্কি মানে ভীতু বা কাপুরুষ, তাহলে এর সিনোনিম সেম মিনিং কি হলো কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কি ভীতু বা কাপুরুষ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বললো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, বলেছে এদের মধ্যে কোন শব্দটার বানান ঠিক আছে। তোমরা সবাই জানো মেসেজ, MESSAGE, সবাই ফোনে মেসেজ করো, তো মেসেজের স্পেলিং কী হয় MESSAGE, মেসেজের কারেক্ট বানান হচ্ছে এটা MESSAGE। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ যে লেখা আছে প্লেন্টি, প্লেন্টি মানে হচ্ছে প্রচুর, প্লেন্টি মানে কি প্রচুর। তো এখানে জিজ্ঞেস করে প্লেন্টির অপোজিট মানে বিপরীত শব্দ, তার মানে কি হবে কম। এখানে দেখতে পাচ্ছ ইনসাফিসিয়েন্ট, INSUFFICIENT, ইনসাফিসিয়েন্ট মানে কম, পর্যাপ্ত পরিমাণে নেই, অপর্যাপ্ত। ইনসাফিসিয়েন্ট মানে কি কম বা অপর্যাপ্ত, অপর্যাপ্ত মানে পর্যাপ্ত পরিমাণে নেই, তার মানে এর অ্যান্টোনিমস কী হবে ইনসাফিসিয়েন্ট। আর বাকিগুলো যে তোমরা দেখতে পাচ্ছ হিউজ, হিউজ মানে কি অনেক বড়, তার মানে কি প্রচুর পরিমাণে আছে, তাহলে প্লেন্টির সিনোনিম কী হচ্ছে হিউজ। অ্যাবান্ডান্ট মানেও প্রচুর, যদি বলে ABUNDANT, ইম্পর্টেন্ট ওয়ার্ড, যদি বলে অ্যাবান্ডান্ট মানে কি বলবে প্রচুর। তোমরা সবাই জানো মেনি মানেও প্রচুর, তাহলে এগুলো কি প্লেন্টির সিনোনিম হলো, প্লেন্টির সিনোনিম কি হিউজ, প্লেন্টি মানে প্রচুর, হিউজ মানেও প্রচুর। তারপরে অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানেও কি প্রচুর, মেনি, মেনি মানে কি প্রচুর, তাহলে এগুলো কী হলো এগুলো সব প্লেন্টির সিনোনিম। আর ইনসাফিসিয়েন্ট মানে কি পর্যাপ্ত পরিমাণে নেই মানে কম আছে, তার মানে এটা কি হবে প্লেন্টির অপোজিট মিনিং বা অপোজিট। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে চুজ দ্য কারেক্ট প্রভাব। এখানে বলেছে যে প্রভাবগুলো দেওয়া আছে এদের মধ্যে সবথেকে সঠিক কোনটা, এদের মধ্যে সবথেকে সঠিক হলো D নাম্বারটা, এ স্টিচ ইন টাইম সেভস 9।
এ স্টিচ ইন টাইম সেভস 9। এর মানে কি, কোনো একটা প্রবলেমকে যত তাড়াতাড়ি আমরা মিটিয়ে নেব সেটা আমাদের জন্য ততই ভালো। যদি যত দেরি করে ওই প্রবলেমটাকে আমরা মেটাবো তত কী হবে, ওই প্রবলেমটা আরও বাড়তে থাকবে আর প্রবলেমটা সমাধান করতে আরও অনেক বেশি সময় লাগবে। এ স্টিচ ইন টাইম সেভস 9 মানে এটা। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রভাব। আবার এসছে যে কারেক্ট প্রভাবটাকে চুজ করতে বলছে। তো বেটার লেট দ্যান নেভার, এটাই কারেক্ট প্রভাব। বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার, কারেক্ট প্রভাব কি বেটার লেট দ্যান নেভার। এটার মানে কি, এটার মানে হচ্ছে একবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। বেটার একবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো, একবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। বলে না একবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। কোনো জিনিস ধরো এখন হচ্ছে না, আমরা বলি এখন না হচ্ছে না হোক, কিন্তু দেরিতে যাতে ওই জিনিসটা হয় সেটারই প্রভাব ইংলিশে বলা হচ্ছে বেটার লেট দ্যান নেভার। একবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো, এই প্রভাবটা এখানে একদম কারেক্ট। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হলো যে এদের মধ্যে কোন প্রভাবটা কারেক্ট। আবার বলেছে কোন প্রভাব বা প্রভাবটা কারেক্ট। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, বলে না যার শেষ ভালো তার সব ভালো, তো ওটাই ইংলিশে বলে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যার শেষ ভালো তো তার সব ভালো। এই প্রভাবটা এখানে একদম কারেক্ট। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড। যদি বলে এদের মধ্যে কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেল্ড আছে, তোমরা কি বলবে কিউ। কিউ ইউ ইউ ই ইউ ই কিউ। কিউ মানে হচ্ছে লাইন, আমরা যে লাইন দেই, আমরা যে লাইন দেই পরপর যে লাইনে দাঁড়াই, যে লাইন দিই সেই লাইনটাকে আমরা কিউ বলি। পরপর যে আমরা লাইনে দাঁড়াই সেই লাইনটাকে কী বলা হয়, কিউ। কিউ ইউ ই ইউ ই। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ। এদের মধ্যে কোনটা আফটারনুন ন্যাপের কারেক্ট ওয়ার্ড। হুইচ ইজ দ্য কারেক্ট ফর অ্যান আফটারনুন ন্যাপ, মানে এখানে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে যে দুপুরবেলা যে আমরা ঘুমাই সেটাকে কী বলে। আফটারনুনে মানে দুপুরে যে খাওয়ার পর আমরা ঘুমাই সেটাকে কী বলে, সেটাকে বলে সিয়েস্তা। স্পেলিংগুলো দেখবে SIESTA। দুপুরবেলা খাওয়ার পর যে আমরা একটা ঘুম দিই সেটাকে ইংলিশে কী বলে, সিয়েস্তা। SIESTA। দুপুরে খাওয়ার পর যে আমরা একটা ঘুম দিই সেটাকে বলে সিয়েস্তা। এছাড়াও এখানে তোমরা আর একটা অপশন দেখতে পাচ্ছ স্ল্যাম্বার। স্ল্যাম্বার মানে স্লিপ, ঘুমানো। স্ল্যাম্বার মানে কি ঘুম, স্ল্যাম্বার। স্ল্যাম্বার মানে কি SLUMBER। দুপুরে খাওয়ার পর যে ঘুমটা সেটা সিয়েস্তা, আর শুধু স্ল্যাম্বার যদি বলে সেটা হচ্ছে ঘুম, যেটাকে আমরা ইংলিশে স্লিপ বলি। তাহলে যদি বলে স্লিপের সিনোনিম কী হবে, মানে সমার্থক শব্দ, তোমরা কী বলবে, স্ল্যাম্বার। স্ল্যাম্বার মানে কি ঘুম। আরেকটা হচ্ছে ডচ। ডচ মানে ঝিমুনি। আমরা যে ঘুম পেলে যেরকম আমরা ঝিমাই, ঝিমুনি। ঘুম পেলে যে আমরা ঝিমাই সেটাকে ইংলিশে কী বলে, ডচ। ঘুম পেলে যে আমরা ঝিমাই সেটাকে কী বলে, ডচ। আর অনেক সময় দিনের বেলা আমরা কী বসি, কোথাও ধরো চেয়ারে বসে আছি বা কোথাও মানে বেডের মধ্যে বসে আছি, কিছুক্ষণ বসেই কিছুক্ষণ ঘুমিয়ে নেই আমরা, সেটাকে বলা হয় ক্যাট ন্যাপ। বসেই যে হালকা করে আমরা ঘুমিয়ে নেই চেয়ারে বা বেডের উপর, সেটাকে আমরা কী বলা হয়, ক্যাট ন্যাপ। তাহলে আফটারনুন ন্যাপ, দুপুরবেলা খাওয়ার পর যে আমরা একটা ঘুম দিই সেটাকে কী বলে, সিয়েস্তা। স্ল্যাম্বার মানে কি ঘুম, স্লিপ। ক্যাটন্যাপ মানে কি চেয়ারের মধ্যে বসে বা বেডের মধ্যে বসেই যে আমরা হালকা একটা ঘুম নিয়ে নিই ওটাকে ইংলিশে বলে ক্যাটন্যাপ নেওয়া। আর ডচ মানে কি ঘুম পেলে যে আমরা ঝেমাই সেই ঝিমুনি ভাবটাকে বলা হচ্ছে ডচ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে কোনটা কারেক্টলি স্পেলড। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, সবাই জানো ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা। INDEPENDENCE, এটা হচ্ছে বানান ঠিক আছে। স্পেলড মানে কি বলছে কোনটার সঠিক বানান, ইন্ডিপেন্ডেন্সের বানান সঠিক। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে আউট অফ দ্য 4 অল্টারনেটিভস, মানে চারটে যে অপশন আছে তার মধ্যে চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ডস। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে যে এই যে দেওয়া আছে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, তাকে আমরা ইংলিশে কী বলি, যে কী বলে বিচার ব্যবস্থা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধরো কারো বিচার হবে, সেই অবস্থায় ও কী করলো, যাতে ওর বিচারটা না হয় সে ওখান থেকে পালিয়ে যায়, তো তাকে আমরা বলি ফিউগিটিভ। ফিউগিটিভ মানে হচ্ছে পলাতক। যেরকম নীরব মোদি ইন্ডিয়া থেকে টাকা নিয়ে পালিয়ে গেছিলো, তো নীরব মোদিকে কী বলবে তোমরা, ফিউগিটিভ মানে কি পলাতক, যে কী করে আইন থেকে পালিয়ে যায়, পলাতক। ফিউগিটিভ, FUGITIV, ফিউগিটিভ মানে পলাতক, যেরকম নীরব মোদি পালিয়ে গেছিলো কী করে, বিচার আইন থেকে। তো ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস মানে যে আইন থেকে পালিয়ে যায়, আইনের ভয়, তাকে আমরা ফিউগিটিভ বলি। এছাড়াও এখানে আমরা আরেকটা অপশান দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, প্রিজনার মানে কি বন্দি। প্রিজনার মানে কি বন্দি, মানে কয়েদি, প্রিজনার মানে কি কয়েদি। যদি বলি প্রিজনার মানে কি বলবে, কয়েদি। যাকে আমরা জেলে বন্দি করে রাখি তাকে প্রিজনার বলা হয়। এবার এখানে আরেকটা অপশন আমরা দেখছি যে কনভিক্ট আর অ্যাকিউজড, মিনিং তো দুটোরই সেম বাট স্লাইটলি ডিফারেন্স আছে। অ্যাকিউজড মানে কাউকে দোষারোপ করা, ধরো কেউ কোনো মার্ডার করেছে, দুটো মানেই আসামি, কনভিক্ট মানেও আসামি, অ্যাকিউজড মানেও আসামি, বাট দুটোর মধ্যে হালকা ডিফারেন্স আছে। যেরকম অ্যাকিউজড, কাউকে যদি আমরা অ্যাকিউজড বলি, ধরো কেউ কোন মার্ডার করেছে,
তো কেউ যদি মার্ডার করে তাকে পুলিশ কী করে, অ্যারেস্ট করে নিয়ে গিয়ে কোর্টে তোলে, তো তাকে আমরা বলবো অ্যাকিউজড, মানে দোষী। দোষী তাকে আমরা কী বলবো, অ্যাকিউজড মানে দোষী। বাট কোর্টে ওঠার পর যদি এটা প্রমাণ হয়ে যায় যে মার্ডারটা ওই করেছে, তার মানে কি দোষ প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা ওটাকে বলবো কনভিক্ট হওয়া। তার মানে কি দোষ প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা ওটাকে কী বলবো, কনভিক্ট হওয়া। তো অ্যাকিউজ আর কনভিক্টের মধ্যে স্লাইট ডিফারেন্স আছে। চলো পরের কোশ্চিনে। পরের কোশ্চিন বলেছে যে ইনক্যাপাবেল অফ মেকিং এরর্স, মানে যে কোনো ভুল করে না। ইনক্যাপাবেল অফ মেকিং এরর্স মানে যে কোনো ভুল করে না, তাকে কি বলে ইংলিশে? ইনক্যাপাবেল অফ মেকিং এরর্স মানে যে কোনো ভুল করে না, তাকে ইংলিশে কী বলে? ইনফলিয়েবল। ইনফলিয়েবল মানে যে কখনো ভুল করে না। ইনক্যাপাবেল অফ মেকিং এরর্স মানে যে কখনো ভুল করে না, তাকে আমরা কি বলবো? ইনফলিয়েবল। INFALLIBLE, যে কোনো ভুল করে না। স্পেলিংগুলো কিন্তু অবশ্যই দেখবে। আর এখানে একটা দেখছো এরোনিয়াস। এরোনিয়াস মানে কি? রং, যে ভুল। এরোনিয়াস মানে হচ্ছে রং, ভুল। এরর মানে ভুল, তোমরা জানোই, ERROR, এরর। এরর মানে কি? ভুল। সেই এরর থেকেই এসছে এরোনিয়াস। এরোনিয়াস মানেও ভুল। তোমরা এটাকে আরেকটা কি বলবে? রং। যদি বলে এরোনিয়াসের সিনোনিম কী হবে? সিনোনিম রং। আর ইনফলিয়েবল মানে ইনক্যাপাবেল অফ মেকিং এরর্স, মানে যে কোনো ভুল করে না, তাকে আমরা কি বলবি? ইনফলিয়েবল। এছাড়াও এখানে আরেকটা আমরা অপশন দেখছি যে ইনকরিজেবল। ইনকরিজেবল মানে অসংশোধনী, যেটাকে আমরা সংশোধন করতে পারবো না, অসংশোধনী। ইনকরিজেবল স্পেলিং দেখবে, অসংশোধনী। ইনকরিজেবল মানে কি? অসংশোধনী, মানে যেটাকে সংশোধন করা যাবে না। ইনকরিজেবল মানে কি? অসংশোধনী, যেটাকে সংশোধন করা যাবে না। আরেকটা আছে ইরিপেয়ারেবল। ইরিপেয়ারেবল মানে কি? যেটাকে আমরা রিপেয়ার করতে পারবো না। ইরিপেয়ারেবল মানে যেটাকে আর রিপেয়ার করা যাবে না। যেমন সাইকেল খারাপ হয়ে গেলে আমরা রিপেয়ার করি, আর যদি বলি ইরিপেয়ারেবল তাহলে কি আমরা ওটাকে আর রিপেয়ার করতে পারবো না। ইরিপেয়ারেবল মানে যেটাকে আর রিপেয়ার করা যায় না। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড, মানে এদের মধ্যে কোনটার বানান ঠিক? তোমরা কি বলবে? লিউটেন্যান্ট। LIEUTENANT, লিউটেন্যান্ট। আর্মির একটা পদ। এই লিউটেন্যান্ট কি? আর্মির একটা পদ। ইন্ডিয়ান আর্মি যে থাকে তার একটা পদের নাম হচ্ছে লিউটেন্যান্ট। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন লেখা আছে যে আনক্লিয়ার। এখানে কি লেখা আছে? আনক্লিয়ার। আনক্লিয়ার মানে কি? যেটা ক্লিয়ার না, যেটা আমাদের সামনে পরিষ্কার না, অপরিষ্কার। আনক্লিয়ার মানে কি? অপরিষ্কার, যেটা আমাদের সামনে পরিষ্কার না, অপরিষ্কার। আনক্লিয়ার মানে কি? অপরিষ্কার, যেটা আমাদের সামনে পরিষ্কার না। তো আনক্লিয়ারের কি জিজ্ঞেস করেছে? যে সিনোনিম বলেছে চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন সেন্টেন্স, মানে এই আনক্লিয়ারের জায়গায় আমরা কোন শব্দটা বসাতে পারি যেটা আনক্লিয়ারের মতো সেম মিনিং। কি বলবো আমরা? অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানেও অপরিষ্কার, মানে কোনো একটা জিনিস যেটা তোমার সামনে ক্লিয়ার না, কোনো একটা জিনিস যেটা আমাদের সামনে ক্লিয়ার না, অপরিষ্কার, সেটাকে আমরা অ্যাম্বিগুয়াস বলি বা আনক্লিয়ার বলি। এবার এখানে একটা আছে ডাউটলেস। ডাউটলেস মানে কি? ডাউট মানে কি? সন্দেহ। আর ডাউটলেস মানে কি? সন্দেহহীন, কোনো সন্দেহই নেই। ডাউট মানে কি? সন্দেহ। তাহলে ডাউটলেস মানে কি হবে? সন্দেহহীন, যেখানে কোনো সন্দেহই নেই। আরেকটা লেখা আছে আনসার্টেন। সার্টেন মানে যেটা শিওর। আনসার্টেন মানে কি? যেটা শিওর না, আনশিওর। আনসার্টেন মানে কি? যেটা শিওর না, আনশিওর। সার্টেন মানে কি? শিওর যে ওটাই হবে। আর আনসার্টেন মানে যেটা শিওর না, অনিশ্চিত। বাংলায় যদি বলো আনসার্টেনের বাংলা কি বলবে? অনিশ্চিত। আনসার্টেনের বাংলা হচ্ছে অনিশ্চিত। ডাউটলেসের বাংলা হচ্ছে সন্দেহহীন। আর কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত বা বিবাদপূর্ণ। যদি বলে কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল মানে কি? কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে বিতর্কিত বা বিবাদপূর্ণ। যদি বলে কন্ট্রোভার্সিয়াল মানে কি? বিতর্কিত। কন্ট্রোভার্সিয়াল মানে কি? বিতর্কিত বা বিবাদপূর্ণ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড। এখানে কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড কোনটা? তো এখানে কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড হচ্ছে টেম্পোরারি। TEMPORARY, মানে কোনটার বানান ঠিক? টেম্পোরারি বানান ঠিক। আর যদি বলে টেম্পোরারি মানে কি? ক্ষণস্থায়ী। টেম্পোরারি মানে কি? ক্ষণস্থায়ী। TEMPORARY, টেম্পোরারি। টেম্পোরারি মানে কি? ক্ষণস্থায়ী। আর এখানে আছে রেগুলেটরি। তো রেগুলেটরি স্পেলিং এটা ভুল লেখা আছে। রেগুলেটরি স্পেলিং কি? REGU, রেগুলেটরি। TORY হয় রেগুলেটরি। রেগুলেটরি মানে কি? কন্ট্রোল করা, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। REGULATORY, রেগুলেটরি। রেগুলেটরি মানে কি? যেটাকে কন্ট্রোল করা যাবে। এছাড়াও আরেকটা তোমরা দেখছো ম্যান্ডেটারি লেখা আছে। ম্যান্ডেটারি না, ওটা ম্যান্ডেটরি হয়। MANDATORY হবে, নট TARY। TORY, ম্যান্ডেটারি। ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক, মানে ওটা করতেই হবে, আর কোনো উপায় নাই, বাধ্যতামূলক। ম্যান্ডেটারি মানে কি? বাধ্যতামূলক। যদি বলে ম্যান্ডেটারি মানে কি, তোমরা কি বলবে? বাধ্যতামূলক। এছাড়া এখানে আরেকটা অপশন দেখছো সার্কুলেটারি। সার্কুলেটারি না, ওটা সার্কুলেটরি। সার্কুলেটরি, এটা হবে সার্কুলেটরি। যেরকম ব্লাড পুরো শরীরের মধ্যে সার্কুলেট করতে থাকে, মানে পুরো শরীরের মধ্যে চলে যায়, যে পুরো শরীরের মধ্যে চলে যাচ্ছে মানে সার্কুলেট করছে। তো আমরা ক্লাসটা এখানেই শেষ করব।
যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল বা ডাব্লিউবিপি এসআইয়ের প্রিপারেশান নিচ্ছ, যেহেতু ডাব্লিউবিপি এসআই ডাব্লিউবিপি কনস্টেবলে ইংলিশ থাকে, তোমরা আমাদের এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। আমরা এখানে কমপ্লিট ইংলিশের প্রিপারেশন করাবো। আমরা এখানে কমপ্লিট ইংলিশের প্রিপারেশন এই চ্যানেলের মধ্যে করিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।